বাবারা মন খারাপ। আমার আগে যিনি আলোচনা করে গেলেন অনেক সুন্দর আলোচনা করেছে, ঠিক কিনা? এই আলোচনাগুলো টাকা দিয়ে কিন্তু পাওয়া যায় না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شغل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله والله غفور رحيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى آله
سيدنا مولانا محمد রেমন নিসা মাটির বিছানা ওপরেতে বাঁশের ছাউনি ইহাই আসল ঠিকানা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একদিন সাদা কাপন পরাইয়া মোরদা খাটের শোয়াইয়া করিবে রে দাফন পাগল মন অবুঝ মন রে দম ফুরাইলে দেখবি কে আপন যাহারাই তোমার অতি আপন তাহারাই তোমায় পরাবে কাপন তাহারাই তোমায় করিবে রে দাফন ঠিক কিনা তাহারাই দাফন করবে না যাদেরকে আপন ভাবতেছেন তাহারাই তো দাফন করবে তারাই তো কাপড় পরাবে তাহলে দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আসো দুনিয়াটাতে কি হবে কথা কয় না বড় মন খারাপ নাকি কথা কন না কেন যে দুনিয়ার পেছনে পড়ে আসো তোমার যখন এই দুনিয়ার চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসলা যার সঙ্গে 40 বছর 50 বছর সংসার করলা মরার পরে ওই স্ত্রী তোমার আশপাশে যাবে না ঠিক কিনা কথা কয় না ঠিক কিনা যাবে যাবে শুধু কান্না করবে যদি তাহাকে বলা হয় তোমার গায়ের ওজনে টাকা দেওয়া হবে একটু আজকে রাতটা তার পাশে থাকেন জীবনে থাকবে না তাহলে আপন কারে ভাবো আপন একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল তাছাড়া কেউ আপন আছে তাছাড়া কেউ আপন আছে তাহলে তাদের সঙ্গে ভালোবাসা করতে হবে ভালোবাসা করা দরকার আছে না নেই তাহলে কাদের সঙ্গে ভালোবাসা করতে হবে ছেলে মেয়ের ভালোবাসা নাকি না আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এখন তো খালি দুনিয়ায় খালি ছেলে মেয়ের প্রেম আর ভালোবাসা খালি মোবাইল পাইছে এখন পাগলা ঠিক কিনা আমার বাবা গভীর মনোযোগ যে কথাটা বলতেছিলাম দুনিয়া এই দুনিয়া এমন একটা দুনিয়া এই দুনিয়ার মধ্যে এমন জমানার মধ্যে পড়ে গেছো আগুনের কয়লা হাতের মধ্যে নিয়ে থাকা সম্ভব কিন্তু নিজের ঈমানটা ধরে থাকা অসম্ভব ঠিক কিনা আমার বাবারা আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে আফজালপুরে আপনারা বুঝতে পেরে আসতে পেরে খুশি না বেজার যে মহান আল্লাহ তাআলা দুনিয়াবি কাজ থেকে ফারেক করে এই গভীর রাত্রে আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছুই সৃষ্টি হইতো না আপনি আমিও আসতাম না সেই রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার পূর্বে আলোচনা করেছেন আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুন সকলে বলি আমিন অনেক সুন্দর আলোচনা করেছেন ও আমার বাবা আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
কিছু লেবাসধারী শয়তান টুপিওয়ালা পাগড়িওয়ালা রে স্টেজের মধ্যে উঠে ওয়াজ করে রাসূল মাটির মানুষ, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাত তুলে মুনাজাত চলবে না, এর দলিলগুলো দিয়ে গেছে রে বাবা। এখন দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছি। কয়টি? দুইটি জিনিস কি কি জানা দরকার আছে না নাই? এদিক সাইডের লোকের মনে হয় জানা দরকার নেই, আছে না নাই? ছোট মানুষ ভাবতেছে কি বলবে, কিন্তু বাবা আমার দিকে দেখে কোনো লাভ নাই, দেখতে হবে আমার ভিতরে মাল আছে না নাই। কথা কয় না, আমার দিকে দেখে কোনো লাভ নাই, দেখতে হবে আমার ভিতরে মাল আছে না নাই। যদি না থাকে তাহলে এখানে মাইকের সামনে আসে কি বলবো আমি? এমনি গল্প করে গেলে আপনারা আমাকে কি ভালো বলবেন? ভালো বলবেন না। আজকে রাইতে মাহফিল শেষ করে কাল সকালবেলা উঠে বলবে খালি হুজুর নিয়ে আছে, খালি গল্প করে, আছে না নাই? ও আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলতেছেন দুইটি জিনিস পাঠিয়েছেন। এক নম্বরে হচ্ছেন আপনার নবী, আমার নবী, তামাম জাহানের নবী, দো জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন নবীকে জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে। তাহলে নবী মাটির মানুষ? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলতেছে জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করছে। ও মৌলভী সাহেব দলিল পাইলা কই? বলো নবী মাটির মানুষ। তাহলে নিজের ইমানটাও শেষ। যে নবী না হলে আজকে এত সুন্দর কোরআন পাইতাম? কথা কয় না, কোরআন পাইতাম? আজকে যে স্টেজের সামনে বসে ওয়াজ শুনতেছেন, এগুলো কোথায় পাইতেন? যদি রাসূল না আসতো, সেই রাসূলের বিরুদ্ধে ফতোয়া দাও, একটাবার কি মনের মধ্যে আঘাত লাগে না? কথা কয় না। তাহলে রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? তাহলে রাসূলের ভালোবাসা, প্রেম, মহব্বত আমাদের কলবে থাকা দরকার আছে না নাই? কে রাসূলকে আজ থেকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন? একটু হাত দোকানে তোলেন। আল্লাহু আকবার, নারে রিসালাত। বাবারা সবাই রাজি তো? সবাই রাজি? হাত নামান। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে। যদি আপনাদের সামনে আলেম সাহেব এগুলো বলে, আপনি একটা ছোট্ট করে চিঠি লিখে আলেম সাহেবকে দিবেন, ও হুজুর গো, আপনি সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতের একটু ব্যাখ্যাটা করে দেন, আমারও শুনতে মন চাইছে। যখন ওই ব্যাখ্যায় যাবে রে, আলেম সাহেব নিজে নিজে ধরা খাইয়া যাবে। তাহলে এই সিস্টেমটা করবেন। দ্বিতীয় নাম্বারে আল্লাহ কি বলতেছে? দ্বিতীয় নাম্বারে আল্লাহর তরফ হইতে কোরআনুল কারীম পাঠিয়েছে। কোরআন এমন একটা জিনিস রে আব্বা, শুনে নাও, শুনে নাও। এই কোরআন হচ্ছে, এই কোরআন উল্টাইয়া হরফগুলো দেখে দেখে কোরআনটা পড়া হয়। কোরআনের উপরে যে কভারটা আছে, এই কোরআনের কারণে এই কভারটা দামি। কথা হয় না? কভারটা দামি না? এখন যদি কোন শিক্ষিত লোকের সামনে এই শুধু কভারটা পড়ে থাকে রে বাবা, ওই কভারটা তুলে নিয়ে বুকের মধ্যে লাগাইয়া চুম্বন করবে, তাহলে কোরআনুল কারীমের জন্য কভারটা দামি হয়ে গেছে। যে রেহেলের মধ্যে রেখেছো, সেই কাঠের রেহেলটা কোরআনের কারণে দামি হয়ে গেছে। যদি এই মনের মধ্যে রাসূলের ভালোবাসা রাখতে পারো, ওই ভালোবাসার কারণে তোমার দেহটাও দামি হয়ে যাবে। আমার বাবারা, রাসূলের ভালোবাসা কারে কয়? রাসূলের প্রেম কারে কয়? রাসূলের প্রেমিক ছিল আবু বকর, ঠিক কিনা? রাসূলের প্রেমিক ছিল ওয়াজকুরুনি। রাসূলের যে প্রেমিক গুলা ছিল,
ও আমার বাবারা, তখনকার জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই ঈমান আমল নিতে যাইয়া, কালিমার মালাটা গলায় নিতে যাইয়া অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, অনেক পাথরের আঘাত খাওয়া হয়েছে, তাও এই কালিমার মালা ছাড়ে নাই, এই কোরআন ছাড়ে নাই। এখনকার জামানায় আমরা সবগুলো তৈর পাইয়াও আমরা বিরুদ্ধে যাই, আছে না নাই? আমরা সব তৈরি পাইছি কি পাই নাই? আমরা কি কোন কষ্ট করছি? কষ্ট করি নাই। কষ্ট করতে হবে। রাসূলের প্রেম মহব্বত নিয়ে যদি মানুষ পাগল বলে তাও ভালো। রাসূলের ভালোবাসা যার ভিতরে আছে সে হলো আলেম। এখন রাসূলের ভালোবাসা নাই, প্রেম নাই, মহব্বত নাই, রাসূলের শান নাই, মান নাই, এখন টুপি পাগড়ি মাথায় দিয়ে বড় বড় দাড়ি দিয়ে হইছে আলেম। ওই আলেমের কোনো দাম নাই। তোমার ভেতরে রাসূলের ভালোবাসাই নাই। যে রাসূলের কারণে আজকে কোরআন পাইলাম, যে রাসূলের কারণে আজকে ওয়াজ করতে পাইতেছি, সেই রাসূলের ভালোবাসা তোমার ভেতর নাই, তুমি আলেম হইতে পারো না। আমার জ্ঞানে তাই। তাহলে রাসূলের ভালোবাসা দরকার আছে না আব্বারা? তাহলে আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আমার বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এখন আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার বন্ধু দোজাহানের বাদশাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছে, করে বলতেছে, ও আমার উম্মতেরা রে, যদি আমি রাসূলকে পেতে চাও, দুনিয়ার বুকে আমার আহলে আওলাদ, ওলিয়া উলিয়া, আওলাদে রাসূল যারা আছে তাদেরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওলির কাছে যাওয়া দরকার আছে না নাই? এখন নতুন নতুন ওলি বাড়াইছে, পীর বাড়াইছে, আছে না নাই? মস্ত থুইছে বড় বড়, গাঁজাও খায় বেটা, আর বলে পিসা। আরে যাও না, আওলাদে রাসূলের দরবারে যাও না, আদব কায়দা না দেখো না বেটা, খেলা কারে কয়? ওখানে যে কাজ হবে না, তুমি যাও আওলাদে রাসূল হক্কানি আল্লাহর ওলির কাছে যাও, হক্কানি আল্লাহর ওলি তোমাকে সঠিক পথে নিয়ে যাবে, ভুল পথে নিয়ে যাবে না। তাহলে হক্কানি ওলির কাছে যাইতে হবে। ওলির কথা কোরআনে আছে, আছে না নাই? ওলির কথা কোরআনে আছে রে বাবা, রাসূল নূর না মাটি কোরআনে আছে। এখন আমার জীবন চলার পথটাও কোরআনে আছে। এখন দেখেন, কোন রাসূলের কথা নাই, কোন কোরআনের কথা নাই। এখন স্টেজে উঠিয়ায় আগে দল আছে না নাই? বাবা এগুলো চলবে না। তোমার চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন তোমার কোন বন্ধু বান্ধব পাশে আসবে না, তখন তোমার স্ত্রী তোমার পাশে যাবে না। আমার বাবারা, যখন একটা লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর ওই লোকটাকে যখন গোসল শেষ করিয়া ওই জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়, জানাজা করিয়া যখন চারজন চারি কাঁধে ওই লাশটা বলতেছে, আমার সঙ্গে তো চারজন থেকে গেল, এখন যখন কবরের মধ্যে নামাবে রে আব্বা, তিনজন যখন নামবে, তখন বলতেছে আমার সঙ্গে তো তিনজন থেকে গেল। যখন একজন উঠে আসবে, তখন বলতেছে কেউ না থাকলেও তো একজন আমার সঙ্গে আছে রে বাবা। যখন ওই লোকটা উঠে আসবে, তখন বলে দুনিয়া স্বার্থপর, দুনিয়ার লোক বেঈমান, বেঈমান। আরে বেটা, ওইটা যদি দুনিয়ায় টাকায় বুঝতা, তাহলে অত বন্ধু পাঠাইতা না। তুমি বন্ধু পাঠাইতা হলো আল্লাহর কোরআনের সাথে, ঠিক কিনা? আমার বাবারা, দেখেন এমন জমানার মধ্যে পড়ে গেছো, বন্ধু বন্ধুকে বিশ্বাস করা যায় না। বন্ধু বন্ধুকে ডাকে নিয়ে যে মেরে ফেলতেছে, বন্ধু বন্ধুকে ডাকে নিয়ে যে বন্ধুকে নষ্ট করে ফেলতেছে। ওই বন্ধুর আশেপাশে যাবা না। দেখবা যে বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের শানে মানে চলে, ওই বন্ধুর পাশ ধরো, তাহলে তুমি ইহকালেও ভালো থাকবা, পরকালেও ভালো থাকবা।
আমার বাবারা, এখন দেখেন বন্ধু বন্ধু, এই বন্ধু বন্ধু করো। এখন দেখতেছো যে দুনিয়ার মধ্যে পড়ে গেছো, বন্ধু দিয়ে কাজে আসবে না। তুমি যাও তোমার জীবন চলার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ খোঁজো। কেমনে তুমি আল্লাহ পাইবা, রাসূল পাইবা, কেমনে তুমি ওই কালের মধ্যে ভালো থাকবা। একটাবার মনের কথা খেয়াল করো রে বান্দা, যদি মনের কথা খেয়াল না থাকে, দেখেন একজন আল্লাহর ওলির কারিশমা, আল্লাহর ওলির খেলা দেখেন। ওই জমানার মধ্যে একজন ছিল বাহালুল পাগল, এবং তার জমানায় একজন ছিলেন বাদশা হারুন রশিদ। এখন বাহালুল পাগলা এখন কবরের উপর বসে বসে তসবিহ জপে। এখন বাদশা রাস্তার সাইড দিয়ে যাইতেছে, সাইড দিয়ে যাওয়ার পথে বাদশার চোখের মধ্যে পড়ে গেল। বলতেছে, পাগলা রে, কবরের মধ্যে তুমি কি করো? পাগলা ঘুরে উত্তর দেয়, আমি পাগল নই রে, আমি পাগল নই, আমার সে বড় পাগল হইলা তুমি। তখন বাচ্চা ডাক দিয়া বলে, এত বড় সাহস রে পাগলা, আমি একটা বাচ্চা আমারে পাগল কইলা? বলতেছে, কেন পাগল কইলাম, কেন পাগল কইলাম বুঝছো নি? কয়, না না বুঝি নাই। বলতেছে, আসল পাগলা তো তুমি। বলতেছে, কেন রে কেন? তুমি যে ঠিকভাবে ঘুমাইতে পারো না, তুমি যে ঠিকভাবে খানা খাইতে পারো না, তোমার টেনশন বেশি, তোমার ধন বেশি, তোমার সম্পদ বেশি, এই কারণে তুমি ঘুমাইতে পারো না। এখন ওই বাচ্চা বলে, পাগলা কেমন করিয়া জানে? পাগলা তো সারাদিনে ওই তসবিহ জপে, আর পাগলা পাগলামো করে ঘুরে, পাগলা কেমন করে জানলো? আল্লাহর ওলির খেলা দেখেন। বলতেছে যে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো রে, একটাবার চোখ পুরা বন্ধ করে ভাবিয়া দেখো, তোমার আশেপাশে কেউ থাকবে না। তখন ওই বাচ্চা কি করলেন? বাচ্চা হারুন রশিদ রাত্রি গভীরের মধ্যে চক্ষু দুইটা বন্ধ করে ভাবতেছে, ডানের মধ্যে কেউ নাই, বামের মধ্যে কেউ নাই। এখন বলতেছে, আজ থেকে আমি রাজত্ব করব না, আমার রাজত্বর দরকার নাই। যে দুনিয়া নিয়ে পাগল হয়েছি, মরার পরে তো দুনিয়ার কিছু যাবে না। এখন আমি কবরের কথা খেয়াল হয়ে গেছে। দেখেন বাচ্চা হারুন রশিদের কবরের কথা খেয়াল হয়ে গেছে। পরের দিন সকালবেলা বলতেছে, ডাক দাও ডাক দাও, আমার যত রাজমহলের যত লোক আছে ডাক দাও, আজ থেকে বাচ্চাই করবো না, বাইতুল মালের চাবি নিয়ে নাও, বাচ্চাই ছেড়ে দিলাম। তখন তার স্ত্রী, বাচ্চার স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী ও, কিসের জন্য বাচ্চাই ছেড়ে দিতেছ? তখন বলতেছে, বিবি, এতদিন যা করছি, নিছি আর খাইছি, কিছু করতে পারি নাই। কালকে রাইতের মধ্যে গভীর রাত্রে আমি ভেবে দেখতেছি, আমি মরে গেলে আমার ডানে বামে কেউ নাই, আমি মরে গেলে আমার সাথে কেউ যাবে না, আমার এত টাকা এত পয়সা যাবে না, ওই কারণে বাচ্চাই ছেড়ে দিলাম রে। আমার ঠিকানা হবে জঙ্গলে, জঙ্গলে যাইয়া আল্লাহ আল্লাহ রাসূল কেমনে মেলে। এখন পাগলার খেলা দেখেন। ওই যখন বাচ্চা হারুন রশিদ সবকিছু ছেড়ে দিল, যে রওনা হয়ে যায় জঙ্গলের দিকে, জঙ্গলের দিকে রওনা হয়ে যাওয়ার পর জঙ্গলে ঢুকার আগে একটা বাঘ আসতেছে। এখন বাচ্চা হারুন রশিদ ভয় খেয়ে গেছে, বলতেছে, এত বড় বাঘ যে আসতেছে, এই বাঘ যদি একবার আমাকে ধরে তাহলে আমি আর বাঁচতে পারবো না। এখন দেখেন পাগলা পেছন থেকে ডাক দেয়া বলো, হারুন রশিদ, তুমি যে পথে রওনা হয়েছো কাল্লা ফিরাইও না, তুমি যাও যাও, চলে যাও, জঙ্গলের ভিতরে চলে যাও, বাঘ কি করবে আমি পাগলা দেখে নেব। সুবহানাল্লাহ। এখন বাচ্চা হারুন রশিদ বলতেছে, পাগলা কয় কি, বাঘে গেলে কি ও দেখি নেবে? এই কথা মনের মধ্যে ভাবিয়া বাচ্চা হারুন রশিদ জঙ্গলার মধ্যে যাইতেছে। এখন পাগলা পেছন থেকে বলতেছে, বাঘ রে বাঘ,
যে পথে আছো ওই পথে ফিরিয়া যাও, আর পেছনে ফিরে দেখিও না। পাগলার কথা শুনিয়া বাঘ রওনা হয়ে যায়, বাঘ আর চালুম চুলুম করে না। দেখেন রে বাবা পাগলার খেলা। বাঘ যখন রওনা হয়ে গেল, তখন বাচ্চা হারুন রশিদ ডাক দিয়া বলে, ও পাগলা, তোমার নামটা একটু কইবানি? বলতেছে নাম শুনে কাম কি? বলতেছে নাম শুনে কি করবা? বলতেছে আমার মনের মধ্যে খুব আশা, যদি আমি মারা যাই তাহলে তোমার নামের কথাটা আমার খেয়াল থাকবে না, একটু নামটা বলো না। তখন বলে আমার নাম হচ্ছে বাহালুল পাগল। তখন ওই বাদশাহী বলতেছে, কি একটা জিনিস, পাগলা কারে কয়? দেখেন ওলি আল্লাহর খেলা কারে কয়? ও আমার বাবারা, যে আজকের মাহফিলের সভাপতি, আওলাদে রাসূল, রাসূলের বংশধর, ও আমার বাবারা, তার দিকে একবার যদি তাকাও, যদি মায়ার নজরে তাকাও, চোখের যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবি। যদি হাত দুখানা দিয়ে ওই ওলির কাছে যে মুসাফা করো, তোমার হাতের মধ্যে যত সগীরা গুনাহ আছে রে, সবগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, গভীর মনোযোগ। যে দুনিয়ার পেছনে পড়ে গেছো, ওই দুনিয়া নিয়ে ভাবো না। এখনকার স্বামী স্ত্রী বনে না, আছে না নাই? ও আমার বাবারা, যদি একটা আইন স্বামী স্ত্রীর মধ্যে চালু থাকতো, কি আইন চালু থাকতো? স্বামী যখন বের হয়ে যায়, তখন যদি স্ত্রী সালাম দিত, তাহলে ওই স্বামীটা কোনোদিন স্ত্রীর উপর রাগ দেখাইতো না। যখন স্ত্রী ঘর থেকে বাইরে যায়, যখন হুকুম নেওয়ার জন্য যায়, তখন যদি স্বামীটা সালাম দিত, তাহলে ওই স্ত্রীর সাথে কোনোদিন ঝগড়া লাগতো না। এখন দেখেন রে বাবা, এমন জমানায় পড়ে গেছেন, যদি একটা স্বামী যদি একটা কথা বলে, স্ত্রী তিনটা কথা বলে রাখেন, আছে না? ও আমার বাবা, স্বামী হচ্ছে তোমার বড় পীর। স্বামীকে যদি সম্মান করতে না পারো রে, তাহলে তোমার দিন দুনিয়া সবই বেকার। স্বামীকে সম্মান করতে হবে, স্বামীর কথায় উঠবোস করতে হবে। এখন স্বামীর কথা মানো না, স্বামীকে সালাম দাও না। আজ থেকে কোন কোন বাবা বাসায় যাইয়া স্ত্রীকে সালাম দিতে রাজি আছেন? একটু হাতটা তুলেন না, ইনশাআল্লাহ। কন্যা নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। রাজি আছেন তো? আমরা তো এখনো বিয়ে শাদী করিনি, আমরা তো দিতে পারবো না। গভীর মনোযোগ। যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম বিনিময় থাকে রে, আল্লাহ বলতেছে আমি আল্লাহর রহমতের ফেরেশতা আরো বেশি করে নাজিল করে দিয়ে ওই বান্দা বান্দির সংসারে রহমত আর রহমত। আমার বাবারা, এখন তো আর রহমত নাই, এখন খালি গজব। কথা কয় না, কেমন গজব রে বাবা। সালাম নাই, কালাম নাই, একটা কথা কইলে স্বামীর উপর চোখ গুন্ডাইয়া দেখে কথা বলে। ও আমার মায়েরা, গভীর মনোযোগ। তোমার পায়ে হাত দিয়া কথাটা বলে যাই, মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করবা না, স্বামীকে রাগ হয়ে কথা বলবা না। ও আমার বাবারা, যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী হতে চাও, তাহলে মা তোমাকে তিনটি কাজ করা লাগবে। এক নাম্বার হচ্ছে, স্বামী যখন গোসল করতে যাবে, তোমাকে গোসলের পানি ঠেসে দিতে হবে। ঠেসে দেওয়ার পর ওই স্বামীর গাটা ঘষাই দিতে হবে। ঘষাই দিয়ে স্বামী গোসল করা শেষে তোমার মাথার কেশ দিয়া ওই স্বামীর গাটা মোচন করে দিতে হবে। এখন দেখেন এইরকম আইন কারো পাইতেছেন না, তাহলে শান্তি কোথায় পায়? ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ।
সুন্দর লা ইলাহা লা ইলাহা হে আসিয়ায় খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত না জ্বালা লা ইলাহা সুন্দর লা ইলাহা হে আসিয়াহি বল ফেরাউন বলে আসিয়া হারে যে মুসার কলেমা সারিয়া দে যে আসিয়া বলে জীবন দিব শহীদ হইব তবুও ছাড়ব না ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুন্দর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, গভীর মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা ফাতেমার ঘরের মধ্যে রেশ নিতেছিলেন, যাকে বলা হয় দম নিতেছিলেন। এখন হঠাৎ করে জিবরিল আমিন আসে রে। জিবরিল আমিন আসিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন মা ফাতেমা ঘর থেকে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম চাচা, একটু বসেন। এখন জিবরিল আমিন রাগে রাগান্বিত হয়ে যায়, এত বড় সাহস আমি জিবরিলকে চাচা বলে। তখন রাগে রাগান্বিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে ডাক দেয়, ভাই জিবরাইল, এত রাগে রাগান্বিত হয়েছো কেন? তখন বলতেছে, আপনার মেয়ে আমাকে চাচা বলে ডাকেছে, আপনি বড় না আমি বড়। তখন বলতেছে, ভাই জিবরাইল, যাও আল্লাহ তাআলার দরবারে যাও, যে জিজ্ঞাসা করো তুমি বড় না আমি বড়। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। চৌথ আসমানে যে আল্লাহকে ডাক দেয়, বলে, রব্বুল আলামিন, আপনি বলেন গো, আপনার বন্ধু বড় না আমি বড়? আল্লাহ তাআলা বলে, জিবরাইল, ওই রাসূলকে না বানাইলে তোমার মতো জিবরাইলকে বানাইতাম না। খেলা কারে কয়? আল্লাহর খেলা কারে কয় রে বাবা? গভীর মনোযোগ। দেখেন, জিবরিল আমিন এই কথা শুনিয়া রাসূল আল্লাহর দরবারে এসে সালাম দেয়, ও নবীজি, আল্লাহ এই কথা বলেছে। তখন বলে, যাও, তোমাকে আমি আরেকটা কথা বলি। বলতেছে, বলেন। তখন বলে, তুমি কি আসমানের মধ্যে এই জমিনটা সৃষ্টি হওয়ার আগে, গাছপালা নদী নালা খালবিল সৃষ্টি হওয়ার আগে, যখন শুধু আসমানটা ছিল, তখন কি তুমি কিছু দেখেছো? তখন জিবরিল আমিন উত্তর দিতেছে, ও নবীজি, মায়ার নবী গো, দেখেছি। তখন বলতেছে, জিবরাইল, কি দেখেছো? তখন বলতেছে, আমি 5টা তারকা দেখতেছি। সুবহানাল্লাহ। বলতেছে, 5টা তারকা কেমন দেখেছো? বলতেছে, একটা সবার চেয়ে বড়, তার চেয়ে একটু ছোট, তার চেয়ে একটু ছোট, এইভাবে 5টা তারকা দেখেছি। বলতেছে, 5টা তারকা দেখেছো কেমন সিস্টেমে রে? তখন বলতেছে, একটা তারকা ৭৪,০০০ বছর আগে ওঠে, ৭৪,০০০ বছর পর ডুবে। বলতেছে, জিবরাইল রে, কতবার দেখেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, আমি ৭২,০০০ বার দেখেছি।
তখন জিবরাইলকে বলে, জিবরাইল শোনো রে, ওই তারকার কথাটা যা রব্বুল আলামিনকে বলো, যে বলো ওই তারকাটা কে ছিল। তখন জিবরাইল আল্লাহর কাছে চলে যায়, যা বলতেছে রব্বুল আলামিন, আমি যে তারকাটা দেখেছি ৭৪,০০০ বছর আগে ওঠে, ৭৪,০০০ বছর পর ডুবে, এই তারকাটার নাম কি? তখন জিবরাইলকে আল্লাহ তাআলা উত্তর দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওটা হচ্ছে আমার বন্ধু রে, রাহমাতাল লিল আলামিন। তখন বলতেছে জিবরাইল, তুমি দেখেছো কতবার? বলতেছে ৭২,০০০ বার। একটা যদি ৭২,০০০, এখন ৭৪,০০০ বছর আগে উঠে ৭৪,০০০ বছর পর ডুবে, এখন ৭২,০০০ বার দেখেছে, কত আছে হিসাব আসেনি। বলতেছে ওই তারকার বয়স যত, ওই নবীজির বয়স তত। বাবারও বাবা নবী, কাবারও কাবা নবী, ইয়া রাসূলুল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বাবা আপনার নবী, আমার নবী, আমাদেরও বাবার বাবা, বাবা আদম আলাইহিস সালামেরও বাবা। এখন বলতেছে বাবা আদম আলাইহিস সালাম তো সবার চেয়ে বড় বাবা। এখন দেখেন শরীয়তে প্রকাশ হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতের পিতা হচ্ছে কে? বাবা আদম। কথা কয় না? আমার বাবারা, রুহুর জগতে সর্বপ্রথম রুহুটা ছিল আপনার নবী, আমার নবী, রহমাতাল লিল আলামিন, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। একটা গাছ ছিল, তার নাম ছিল উস্তনে হান্নানা। উস্তনে হান্নানার খেলা জানো না? রাসূলের বিরহে গাছটা কাঁদতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোয়াবে মরা গাছটা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী কেমন রহমত জানা দরকার আছে না নাই? আছে। জানতে চাই কি চাই না? ও আমার বাবারা, আপনার নবী আমার নবী এমন রহমত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসার আগে দুনিয়াটা অন্ধকার ধন্ধকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর এই জগৎটা নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। আমার বাবারা, কথা ছাড়ছিলাম জিবরিল আমিনের কাছে। এখন বলতেছে ৫টা তারকার নাম কি কি? ৫টা তারকার নাম সর্বপ্রথম হচ্ছে আপনার নবী আমার নবী, নবী রহমাতাল লিল আলামিন। তারপরে হচ্ছে হযরতে আলী, তারপরে হচ্ছে মা ফাতেমা, তারপরে হচ্ছে ইমাম হাসাইন, তারপরে হচ্ছে ইমাম হোসেন। কয়টা তারকা? ৫টা তারকার হিসাব শেষ। বলতেছে জিবরাইল, এই ৫টা তারকার চেয়েও তোমার বয়স কম। কথা কয় না, কথা কয় না। যদি এখানে যদি ওয়াজের প্যান্ডেল না হয়তো নাচের প্যান্ডেল হলে মুরব্বি চাচারা টুপি টুপি ছুঁয়ে আসিয়ে আছে না নাই? আছে না নাই? এদিকে আছে না নাই? আছে না?
বাবা আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, কথাগুলা কইতেছে মজা লাগতেছে না, তিতা লাগে। যদি একটা বার মনের ভেতর নিতে পারো, এই তিতায় তোমার বিশ্বাস করে দিবে। মানা দরকার আছে না নেই? এই কোরআন মানা দরকার আছে না নেই? কোরআন যদি মানতে চাও, এই কোরআনকে যদি পরিপূর্ণ মানতে চাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানা লাগবে। এই কোরআনকে যদি পরিপূর্ণ মানতে চাও, পীরের কাছে যাওয়া লাগবে। এই কোরআন যদি পরিপূর্ণ মানতে চাও, তাহলে সব জায়েজের মধ্যে পড়ে যাবে। এখন আলেম মৌলভী সাহেব বলতেছে মিলাদ চলবে না, কিয়াম চলবে না, আছে না নেই? এখন মিলাদ কিয়ামের কথা সূরাতুল আহজাব 56তম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ আমার সকল ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপর দরুদ ও সালাম পেশ করি। ও মুমিন বান্দারা, হে মুমিন বান্দারা, তোমরাও আমার বন্ধুর উপর দরুদ ও সালাম পাঠাও। আপনাদেরকে আমাদেরকে মতো লোককে বলে নাই, বলছে মুমিনকে। আমরা তো এখনো মুমিন হইতে পারি নাই। ও আমার বাবারা, মুমিন কেমনে হব? হারাম খাও আর হাসতে হাসতে জান্নাত যাও। হারাম কাকে বলে? এখন এই কথাটা এখন ভাবতেছে বাপরা, মৌলভী সাহেব কয় কি? কয় বলে হারাম খাও হাসতে হাসতে জান্নাত যাও। হারাম কাকে কয়? ভেতরের রাগটাকে, হিংসাকে যদি খাইতে পারো, হাসতে হাসতে জান্নাত যাবা। সুবহানাল্লাহ। এখন আমাদের ভেতরে হিংসায় শেষ হয়ে গেছে, আছে না নাই? ও আমার বাবারা, এখনকার জমানায় সুদের ওয়াজ চলে না, ঘুষের ওয়াজ চলে না। এখন যদি সুদের কথা বলতে যান, তখন বলবে এই মৌলভী সাহেব ভালো নয়, একার সামনে বছর থেকে আনা যাবে না, আছে না নাই? এখন দেখেন বাবারা, এখনকার আলেমেরা দেখেন, ওই মসজিদের মধ্যে যদি একজন ইমাম সাহেবকে নিতে চায়, আগে পরীক্ষা দেয়। পরীক্ষা কেমন পরীক্ষা হবে? সভাপতি যদি সুদখোর হয়, ওই সভাপতি সাহেব ডাক দেয়া বলবে, বাবা তোমার হাদিয়া কত? ওরে বাটপার, ওটা তো হাদিয়া নয়, ওটা তো কন্ট্রাক্ট করে তোমার ইমানকে বিক্রি করে মানুষের গোলামি করো। কথা কয় না, ঠিক কিনা? তুমি তো ইমান বিক্রি করে মানুষের গোলামি করতেছো। ওটা তুমি হক কথা বলো, কোরআনের কথা বলো, হালাল হারামের কথা বলো, সুদ ঘুষের কথা বলো। এতে চাকরি থাকলে থাকবে, না থাকলে নেই। এতে আলেমকে ডাকলে ডাকবে, না ডাকলে নাই। ওয়াজের আর অভাব। আমার কথা বাবা যদি একটু শুনতে খারাপ লাগে, যখন একটু ভ্যাকসিন হিসাবে ভেতরে ঢুকাই নেবেন, তখন একটু বুঝে দেখবেন কি বলে গেছে ছোট মানুষ। ও আমার বাবারা, গভীর মনোযোগ। এখন সুদ খাও, ঘুষ খাও, সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। এখন তুমি হারাম খাইতেছো, তুমি হারাম খাও, মানুষের টাকা মারি খাও, খায়া আবার মানুষের টাকা দিয়ে হজ করে আসিয়া বাড়ির মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া মানুষের মাল কাটো আর নিজের ভুই বাড়াও, আছে না নাই? এগুলো কথা করলে কবে এই যে লাইন কাটি গেছে, এখন গল্প করতেছে, আছে না নাই? যারা এগুলো করে না তারাই বুঝতে পারবে কবে কি কইছে। আমার বাবারা, তুমি হজ করে আসলা, মানুষের টাকা দিয়ে হজ করলা, এই হজ তোমার হবে না। হজ করে এসেছো ঠিক আছে, হজ করে আসার পর 5 ওয়াক্ত নামাজও পড়ো, রোজার সময় রোজা রাখো। যদি ওই ভুঁইও যায় দেখে মানুষ নাই, আইল কাটো আর নিজের ভুঁই বাড়াও, আছে না নাই? ও বাবা, আমি গিবত গাবো না। এখন হক কথা কবার গেলে আলেম ভালো নয়, তাছাড়া কথা কয় না। এরকম লোক আছে না নাই? তোমার ভেতর আছে না নাই? কথা কন না, কথা বলে ভালো লাগবে। আমার বাবারা শুনে নাও, সুদ ঘুষ চলবে না। এখন ইমাম সাহেব চাকরি নিতে গেছে, এখন ইমাম সাহেবকে বলতেছে আপনার হাদিয়া কত? বলতেছে আমার হাদিয়া লাগবে 5,000 টাকা। আমি 3টা সপ্তাহ 4টা সপ্তাহ নামাজ পড়াবো, আমার হাদিয়ার দরকার 5,000। বলতেছে দিব রে, কিন্তু তোমার সুদের ওয়াজ ঘুষের ওয়াজ বাদ দিয়ে ওয়াজ করা লাগবে, ফতুয়া দিতে হবে, আর নামাজ ঠিক মতো পড়াই
যাইতে হবে, কিন্তু কোনদিন সুদ ঘুষের কথা কইও না, বলে তোমার চাকরি থাকবে না। এখন ইমাম সাহেব বলতেছে পেট বাঁচা লাগবে। আমরা তো পেটের তাবেদারি হয়ে গেছি, পেটের পাগল হয়ে গেছি, দুনিয়ার পাগল হয়ে গেছি। আমি বলি রে ইমাম সাহেব, তখন তুমি যদি জবান দিয়ে বলতা, আমার যদি এই দেহের মধ্যে এক পুরা যখন গ্রামটা থাকবে, আমি এই কোরআনের গান গেয়ে যাব, কোরআনের হক কথা কয়ে যাব, কোরআনের কথা বিশ্লেষণ করে যাব, হালাল হারামের বিরুদ্ধে চলবো, সুদ ঘুষের বিরুদ্ধে চলবো, তখন তোমাকে না নিলে নাই, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে, ঠিক কিনা? এখন আলেম তুমি বিক্রি হইয়া আসিয়া সুদের ওয়াজ জীবনে মসজিদের মধ্যে করো না। এখন হঠাৎ করে সভাপতি সাহেব ডাক দেয়, ও হুজুর 1 মাস মসজিদ পড়াইলেন, অনেক ভালো লাগলো, আপনার বেতন আরো 2000 বেড়ে দিলাম, আপনি সুদের ওয়াজ করেন না? এই যে এই মাসের মাইনা দিয়েছে, দেওয়ার পর 2000 টাকা পকেট ঢুকি দিয়েছে, ইমাম সাহেব খুশি। খুশি থাকলে তো আর তাদের বিরুদ্ধে যাবে না। আমার বাবারা, এইভাবে ইমানটা বেচা কিনা করো না। তুমি নামধারী আলেম হইয়া কোনো লাভ হবে না। আমি একটা কথাই সর্বপ্রথম বলেছি, বাবা আমার এই টুপি পাগড়ি দেখে আমার কোনো লাভ হবে না, আমার চেহারা স্রোত দেখে কোনো লাভ হবে না, দেখতে হবে আমার ভেতরে এলেম আছে না নাই। মানুষ দেখে মানুষ নিয়ে আসে। এখনকার মানুষ হলো কণ্ঠর পাগল, যে বক্তার কণ্ঠ ভালো ওই বক্তা নিয়ে আসে, ঠিক কিনা? তাহলে বাবা এই কণ্ঠর পাগল দিয়ে হবে না। দেখবা হক কথা বলতেছে সমাজের মধ্যে এই বেশি বেশি লোক আছে, এই লোকগুলাকে না ইনজেকশন দিবার গেলে ওই কণ্ঠ খারাপ হোক, ওকে নিয়ে আসেন, দেখবেন যখন ভ্যাকসিন ইনজেকশন পড়ে যাবে, তখন তারপরের দিন মাহফিল শেষ করিয়া বলবে এমন বক্তা নিয়ে আসছিলেন, খালি বিরোধিতা করে আর মানুষের গেবদ গায়, আছে না নাই? আমার বাবারা, গেবদ নয়, তুমি যার নিজের বোনের টাকা হক মারিয়া হজ করে আসলা, নিজের বোনের জমি ঠকাইয়া হজ করে আসলা, ও হাজী সাহেব শোনো রে, ওই হজের মূল্য নাই। গরিব মানুষ ওই জুমার দিনে শুক্রবারের দিনে নামাজ পড়ে যে সওয়াব আছে, তোমার ওই মক্কা মদিনা যায় সে সওয়াব নাই। কথা কয় না, ঠিক কিনা? তাহলে আমাদেরকে কি করতে হবে? হালাল হারামকে বেঁচে চলতে হবে। সর্বপ্রথম আমাদের ভেতর থেকে হিংসাটাকে বের করে দিতে হবে। আমার ভেতরে যে হিংসাটা আছে, এই হিংসাটাকে যদি দূর করতে পারি রে, তাহলে তোমার আমল এমনি এমনি আসবে। সুবহানাল্লাহ। পাগল ডুব দে নবীজির প্রেমে সাগরে, এই আশিক ডুব দে নবীজির প্রেমে সাগরে, আইরে কেউ পাইল না নবীর জুব্বা পাইল পাগলে, প্রেমিক ডুব দে নবীজির প্রেমে সাগরে, পাগল ডুব দে নবীজির প্রেম সাগরে। আবু বকর প্রেমিক ছিল, নবীর প্রেমে সবই দিল, আবু বকর প্রেমিক ছিল, নবীর প্রেমে সবই দিল, মরণের পরে শুইল নূর নবীর পাশে, পাগল ডুব দে নবীজির প্রেম সাগরে, আশিক ডুব দে খোদারি প্রেম সাগরে। হান জালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল, হান জালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল, আকাশেতে গোসল দিল ফেরেশতা দলে, প্রেমিক ডুব দে নবীজির প্রেম সাগরে, আশিক ডুব দে নবীজির প্রেম সাগরে, পাগল ডুব দে নবীজির প্রেম সাগরে। ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা,
গভীর মনোযোগ, গভীর মনোযোগ রে বাবা। মনটা, দিলের কানটা লাগাই দাও, মনটাকে নরম করো। এখন জমানার মধ্যে মাকে খিজমত করি না, বাবাকে দেখতে পারি না। এখন 2 দিনকার সঙ্গী পাইয়া রে যুবক, মাকে মা বলে না ডাকিয়া শাশুড়িকে ডাকে আম্মা জান, ঠিক কিনা? যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া দুনিয়ার মধ্যে নিয়ে আসলো রে বাবা, ওই মার খবর নাই। এখন বউয়ের মাওকে নিয়ে পাগল হয়ে গেছো। ও আমার বাবারা, যে বাবা তোমাকে ছোট থেকে বড় করলো, লালন পালন করলো, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলিয়া যে বাবা কষ্ট করলো, ওই বাবার খবর নাও না। ওই বাবা না খেয়ে থেকে তোমার মতো সন্তান দেখে না। ও আমার বাবারা, যদি ওই মা, ওই বাবা যদি একবার চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, তুমি ইমাম, তুমি যদি হাফেজ হও, আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, তুমি যদি কাবা শরীফেরও ইমাম হও, তোমার কাজে আসবে না। মায়ের ভালোবাসা কারে কয়, বাবার ভালোবাসা কারে কয়? ও আমার বাবারা, যে মাকে মা বলে ডাকো না, সে মার এই দিলটা কত কাঁদে রে, একটাবার ভাবো না। ওই মার চোখের সামন দিয়ে তুমি গোস্ত পোলাও রান্না করে খাও, মাওকে দাও না। বউয়ের কথা শুনিয়া মায়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট করে ফেলেছো। ও আমার বাবারা, দিলের কানটা লাগাও। ও যুবক ভাই, দিলের কানটা লাগাও। যে এই অল্প বয়সে বিবাহ করিয়া ওই বউয়ের কথা শুনিয়া মাকে সংসার থেকে আলাদা করে দিছো। ওই মারে, ওই মা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সে জানে মা হারার বেদনা। যার বাবাটা দুনিয়ার থেকে বিদায় নিছে রে, সে জানে বাবা হারার বেদনা, ঠিক কিনা? বাবার বাবারা, ও যুবক ভাইরা, দিলের কানটা লাগাও। ওই মাকে যদি তুমি সকালবেলা উঠিয়া মাকে যদি সালাম করো, করে তোমার কাজের উদ্দেশ্যে তুমি যদি বের হয়ে যাও, ওই কাজ থেকে তুমি কোনোদিন বিফলে আসবা না, তুমি ফল নিয়ে আসবা। যদি বাবাকে দেখার পরে মায়ের আশা কি কি আছে, মা বলছে তুমি বাজার যাইতেছো, মা বৃদ্ধ হয়ে গেছে, মা বলতেছে বাবা, বাবারে আমার জন্য কিছু পান সুপারি নিয়ে আসিস। এখন স্ত্রী বাতাই দিছে, এইটা নাই, ওইটা নাই, এটা নাই। এখন ওই কথা ভাবতে ভাবতে মার ওই পানের কথা, সুপারির কথা খেলা হারে গেছে। ও ভাই শোনো রে, ওগুলো নিয়ে আসো নাই, না আনো নাই। ওই মায়ের কাছে যা যদি বলতাম, মা আমার এই জিনিসটা খেয়াল ছিল না মা, তুমি তোমাকে যে মা বলে ডাকলা না, তোমার মনে তুমি ঘরের মধ্যে ঢুকে গেলা। ও আমার বাবারা, শুনে না, ওই মা যদি একবার কেঁদে বলে সন্তান শেষ, তে শেষ, কথা বলে না। মাকে ভালোবাসা দরকার আছে না নাই? কার কার মা নাই, 2টা হাত তুলে দেখাবেন একটু। মার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগিচা বানায়, সকলে বলি আমিন। যার বাবা নাই, ওই বাবার জন্য হাতটা তুলে দেখা। আল্লাহ, যার বাবা হারা, ওই বাবার কবর গুলো যেন জান্নাতের বাগান হয়ে যায়। আজকে মাহফিলের ওসিলা করে কবরের আযাব গুলো যেন মাফ হয়ে যায়, সকলে বলি আমিন। ও আমার বাবারা, শুনে নাও, শুনে নাও, ও দরদি মা, মা গো তোমার দেখলে মুখ পাই জানো দুনিয়ার সুখ, ঠিক কিনা?
মা গো তোমার দেখলে মুখ পাই যেন দুনিয়ার সুখ, তুমি মা মোর জীবনের জীবন। দরদি মা, মা গো যত খুশি মা তত মারো, তাও গো তোমার বুকে রাখো, সন্তান হিসাবে করো মার্জনা। দরদি মা, মা গো একটু জিকির করে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা বেশি দূর লম্বা করব না, এখন আলোচক আসে যাবে, আমার উস্তাদ সাইফুল ইসলাম সালি এসে যাবে, মানে সময় আমার বেশি নাই। বাবারা শুনে নাও, ও চলবে না বন্ধ হবে? চলবে। মা বাবার কথা বলে গাউত লাগে নাকি? এখন যে যুবক সাদ, এখন যুবক ফোন পাইছে, হাতের মধ্যে ঘড়ি, টি শার্ট লাগাইছে, জুতা লাগাইছে, মোজা লাগাইছে, মা যে পেছন থেকে ডাকে মায়ের ডাক শুনে না, আছে না নাই? মোটর সাইকেল নিয়ে এক পথে বের হয়ে গেলা, যখন তুমি মোটর সাইকেল নিয়ে বের হয়ে যাও ওই মায়ের মনটা কম কাঁদে না, আল্লাহ আমার সন্তানটা যে বাসার থেকে বের হয়ে গেল, আল্লাহ তাকে যেন ভালোই ভালোই বাসায় আনায়, এরকম মা দোয়া করে না? না করে? তাহলে মা জীবনের জীবন, এটা মার জন্য জীবন দিতে রাজি কে কে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মার জন্য জীবন দিবেন, রাসূলের জন্য কে কে জীবন দিবেন একটু হাত দুখানা দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলির জন্য কে কে জীবন দিবেন একটু হাত দিয়ে দেখান তো। অলির জন্য কে কে দেবেন? অলির জন্য দিতে জীবন দিতে রাজি আছে না নাই? যার কারণে এই বাংলার জমিনে আজকে ওয়াজ করতে পাইতেছি, যার কারণে কোরআন পাইলাম, যার কারণে হাদিস পাইলাম, যার কারণে মাইকে বক্তব্য দিতে পারি। শাহজালাল, শাহপরান, শাহবাগ বুনিয়ামিন রহমাতুল্লাহ আলাইহি, মৌলভী সাহেব তার বিরুদ্ধে ফতোয়া মারো, তার মাজার ভাঙবো, আছে না নাই? আছে না নাই? আরে যার কারণে মুসলমান হয়েছে, এখন চরু কাইটা গরু কাইটা মুসলমান দাবি করো, এই মুসলমানের দাম কথা কয় না, দাম আছে? যার কারণে মুসলমান হইছ, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, এই বাংলার জমিনে যদি ওলিয়া উলিয়া না আসতো, ও বাবারা এই মুখে দাড়ি রাখতে পারতা না, আজকে তোমাক ওই হিন্দুর মতো ধুতি পিন্দিয়া বেড়া লাগতো, ঠিক কিনা? ওলি আল্লাহর কারণে মুসলমান হইতে পারছো। একটাবার খোঁজ করে দেখবা, তোমার বাবার বাবা, তার বাবা কি ছিল, কোন পীরের হাতে মুরিদ ছিল, একটু খোঁজ করে দেখবা। তোমার বাবার বাবা, তার বাবা একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে, ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ, যুবক ভাইদেরকে বলতে চাই যে মা, যে বাবা, এখন তোমরা নারী নিয়ে পাগল হয়ে গেছো, গাড়ি নিয়ে পাগল হয়ে গেছো রে। মার কাছে যেইটা আবদার করছো মা দিয়ে দিছে, বাবার কাছে যেইটা আবদার করছো বাবা দিয়ে দিছে। এখন সেই মা বাবার কথা শোনো না, নিজেই নিজেই বড় লোকি করো। ও যুবক ভাইরা দিলের কানটা লাগাও রে,
যখন বাসার থেকে বের হয়ে যাবা, মায়ের কাছে যাবা, পরামর্শ করবা, মা গো আমি ওই দিক যাইতেছি। কিসের জন্য যাইতেছো বাবা? বলতেছে মা আমি ভালো কাজের জন্য যাইতেছি। যদি ভালো কাজের জন্য যাও, মা কোনোদিন নিষেধ করবে না, ঠিক কিনা? যদি মার কাছে যে বলো মা আমি ওদের সাথে যাইতেছি, কার সাথে? যদি ওই লোকগুলা যদি মা চেনে, ওই লোকগুলা যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, তাহলে বলবে বাবা তোমার যাওয়ার দরকার নাই, তুমি বাসায় থাকো। এরকম মা আছে না নাই? আছে না নাই? আমার বাবারা গভীর মনোযোগ, ওই মায়ের মনে কষ্ট দাও, ওই বাবার মনে কষ্ট দাও। এখন 2 দিনকার সাথী পাইলা রে, যে সাথী পাইছো তার সঙ্গে সুখ শান্তি নাই, ঠিক কিনা? খালি চুল ছিঁড়াছিড়ি, আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? যদি তুমি মা বাবাকে ভালোবাসো না, এখন তুমি যে মা বাবাকে ভালোবাসো না, এখন তুমি তোমার স্ত্রীর সঙ্গে কেমনে ভালো থাকবা? মায়ের মনে কষ্ট দিয়া রে সন্তান কোনোদিন ভালো করে খাইতে পারে না। তাহলে মা বাবার মনে আঘাত দেব না বাবা। পায়ের মধ্যে হাত দিয়া বলি রে বাবা, মা বাবার মনের মধ্যে কোনো আঘাত দিব না, মা বাবার হুকুম মেনে চলবো। রাজি আছি না নাই? ও আমার বাবারা শুনে নাও, আজকের এই জান্নাতের বাগানে যে মহান আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছে, সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা বেশি বাড়াবো না, আমার উস্তাদ যে এসে গেছে, আমি আমার বক্তব্য যেটুকুই দিলাম এতটুকুই আমল করার চেষ্টা করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। আফজালপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবারা গভীর মনোযোগ, আমি আর কথা বাড়াবো না। আমি যেটুকু কথা বললাম কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি রে বাবা, সন্তান হিসাবে সন্তান মনে করে ক্ষমা করে দিবেন তো? দিবেন, ক্ষমা করে দিবেন তো? বাবারা কেউ কষ্ট পায় না। যেটুকু কথা বললাম এর ভিতরে আমল করার চেষ্টা করেন, আর যেটুকু কথা বলছি মনে হয় বাস্তব কথাগুলাই বলছি। আর যদি এর মধ্যে ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা